বিশেষ করে একমাত্র মৃত্যু কোথায় কিভাবে হবে আমার আল্লাহ ভালো জানেন। আমি দাউদকান্দি পৌরসভার বিশেষ করে একজন কাউন্সিলর সালাউদ্দিন, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, দাউদকান্দি পৌরসভার কাউন্সিলর সালাউদ্দিন করে হায়রে, তার একটাই মাত্র পুত্র সন্তান। গত 3 দিন আগের ঘটনা, দাউদকান্দি গুমতি ব্রিজের মধ্যে মোটর সাইকেল চালাইতে গিয়া 2টা ছেলে বড় লরি গাড়ির তলে জোগান হইয়া দুনিয়ার থেকে অকালে বিদায় হয়ে গেছে। অথচ বাবা কিছুদিনের মধ্যে বিবাহ করাইবে, বিবাহের কার্ড বানাইতেছিল। ছেলেটার বিবাহ কর্ম দাওয়াতের কার্যক্রম শুরু করছে, কিন্তু গায়ে 7 দিন পরে দেখলাম এই বাবাই তার ছেলেটা হঠাৎ করে এমন দুনিয়ার জমিনে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। এলাকার মানুষদেরকে তার জন্য জিয়াফতের অনুষ্ঠান করে দাওয়াত দিয়া খাওয়ায়। কারণ কে কয়দিন বিশার মেয়াদ নিয়ে আসছি একমাত্র জানে কে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হতে পারে এই বসা জীবনের শেষ বসা, আমার আপনার এই মাহফিল কারো কারো জীবনের জন্য শেষ মাহফিল। হেলায় খেলায় এমন শয়তান প্রদত্ত আমি আপনি বন্ধু মহলে থাইকা, রং মহলে থাইকা, শাসকলের স্টলে গল্প গুজব না কইরা, টিভির পর্দার সময় না দিয়া, মোবাইলের ফেসবুকের পেজের মধ্যে স্ট্যাটাস না মাইরা, এ বাবা যুবকেরা তোমাদের পায়ে ধরা বলি, দয়া করে আজকের মাহফিলটারে তুমি গনিমত মনে কইরা এখান থেকে আখেরাতের কিছু সঞ্চয়, আখেরাতের কিছু কামাই করার নিয়ত করো। কারণ দুনিয়ায় হেলায় খেলায় জিন্দেগি পার করার জন্য আমাদেরকে পাঠায় না। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন তার গোলামি করার জন্য। গোলামি করব কার? আরেকটু জোরে বলতে হবে, গোলামি করব কার? আল্লাহর গোলামি করলে এটা বেকারত্ব যাবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমি আল্লাহর এক রব বইলা স্বীকার করবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব ইনিকে। আরেকটু জোরে বলেন, আমাদের খালেক ইনিকে, আমাদের মালিক ইনিকে। এই জায়গার মধ্যে বসাইছেন কে? এ বাবা গভীর মনোযোগ। কর্তৃপক্ষ আমারে বলছেন একটু পিতা মাতার সম্পর্কে একটু আলোচনা করবেন, কিন্তু আমার ভাইরা পিতা মাতার আলোচনা সব জায়গা আপনারা শোনেন। আমি চাইছিলাম অন্য সাবজেক্টে আলোচনা করতে, তারপরে যেহেতু কর্তৃপক্ষ সাবজেক্ট এখানে আইসিআরই আমার হুজুর মা বাবা নিয়ে আলোচনা করবেন। এই পৃথিবীতে আমি আপনি এমনি এমনি আসি নাই, আসমান থেকে তোমার আমার আল্লাহ জমিনে ছেড়ে দেয় নাই। এই পৃথিবীতে এসেছি মা বাবা তাদের 2 জনের সমন্বয়ে। কথা বলেন ঠিক না ঠিক? এ বাঙ্গাসিয়া গ্রামের বাবা যুবকেরা, يا شافع المذنبين والصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أهل سنته أجمعين أما بعد একটা জবান বন্ধ রাখা যাবে না, সকলে মহাব্বতের সাথে পড়ুন আউযু
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا أيضا قال وما أرسلناك إلا رحمة للعالمين قال النبي صلى الله عليه وسلم من جارك به وجبت له شفاعتي إن تعالى مخبرا وآمرا في حبيب شانه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل বাবা মাশাআল্লাহ জোরে জোরে বড় মায়া করে দরদ নিয়ে গলা ছেড়ে وعلى مولانا আর একটু দরদ মাখা কণ্ঠে একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা মারহাবা দূরে যারা গেটে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আদবের সাথে ভিতরে বসে পড়ি বাবা বাহিরে আনাগোনা না করে ফ্যান্ডেলে বসে পড়ুন ওয়ালা আলি সাইয়্যিদি আমাও নূর নবীজির আশকের আগুন লাইগাছি যার কলিজায় গরবারি দিয়া তারা কান্দে বসে নিরালায় মারহাবা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা যেদিন তোমার প্রাণ পাখি যাবে রে মন উড়িয়া ছেলে মেয়ে কাঁদবে পাশে দেহের দিকে চাহিয়া আল্লাহ মাশাআল্লাহ জোরে মাওলানা ওয়া আলা আলি মাওলানা একটা জবানও বন্ধ রাখা যাবে না কয়েক মর্তবা জিকির করব কলবে ধাক্কা মেরে লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহ আদম জাতি বানাইয়া হেদায়েতের লাগিয়া আল্লাহ আদম জাতি বানাই হেদায়েতের লাগি যোগে যোগে নবী ওলি যোগে মারহাবা লিয়ে সে বলতে নে আল্লাহ লা ইলাহা
কালিমা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইয়া বেহেশতে রাখিয়া গন্ধ মেরি বদনামেতে গন্ধ মে তে দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু ইসমে জাতের জিকির করবে, একটা লোকের জবান বন্ধ রাখবেন না, যার যার কলবের দিকে একটু মতওয়াজ্জহ হয়। আল্লাহ 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 আল্লাহ। কি পাগল বানাইলার দয়াল, কি পাগল বানাইলার মুর্শিদ, কাইরা নীলা কোহলো মান, তোমায় না দেখিলে বাসে না দে পরাওয়ান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ প্রেমে এত যে জালা, লোক সমাজে কইতে নাকি আমার অন্তর হয় কালা। গলাতে কলঙ্কের মালা, গলাতে কলঙ্কের মালা, লোক সমাজে অপমান, তোমায় না দেখিলে বাসে না রে পরাওয়ান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ প্রেমে এত যে জালা, লোক সমাজে কইতে নাকি আমার অন্তর হয় কালা। আল্লাহ আল্লাহ। যেই আগুন মোর অন্তরে জ্বলে, সেই আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে? তোমার পায়ে জায়গা পাইলে, তোমার পায়ে জায়গা পাইলে হইতো জালার অবসান, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাওয়ান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী পাঙ্গাসিয়া গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীদের স্মরণে 10তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে যিনি সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক মোহাম্মদ মনোয়ার হোসেন সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সবাই জুড়ে বলি আমিন। আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাম্মেল হক সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আরেকটু জোরে বলি আমিন। আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আজিজুল হক শাকায়ত, জনাব মোহাম্মদ আক্তার হোসেন প্রবাসী বাহরাইন, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান শিক্ষক, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় হোমনা কুমিল্লা। আজকের যিনি সম্মানিত প্রধান বক্তা হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যিনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করে এ যাবৎ লক্ষ লক্ষ কোটি কোটি নবী প্রেমিক, অলি প্রেমিক, কোরআন প্রেমিক দেশ ও দেশের বাহিরে যিনি কোরআন প্রেমিকদের হৃদয় কেড়ে থাকেন, যিনি সাজানো গোছানো অত্যন্ত যুগোপযোগী আলোচনা করেন,
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব শরীফ মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমিহি। একটু জোরে বলা যাবে নি আমিন? তাছাড়াও আলোচনা করেছেন হুজুরের সাহেবজাদা, বর্তমান প্রজন্মের উদীয়মান তরুণ বক্তা, অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ তাকরীর আপনাদের মাঝে রেখেছেন। দোয়া করি আজকের এই মাহফিল থেকে যোগ শ্রেষ্ঠ আলেম এবং সারা দেশ ও দেশের বাহিরে কোরআন ও সুন্নাহর আলোকে যেন আলোচনা করে আমার বাবারা বন্ধুরা একজন দ্বীনের দায়ী হিসাবে আল্লাহ পাক যেন দায়েম এবং কায়েম রাখার তৌফিক দান করে। হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফেজ শরীফ মাহবুব বিল্লাহ যুক্তিবাদী সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সবাই জোরে বলি আমিন। আলোচনা করেছেন বাদ মাগরিব থেকে আসার পূর্বে আমারই অত্যন্ত কাছের মানুষ, হৃদয়ের মানুষ, প্রাণের মানুষ, আপনাদের মাসিমপুর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সুনামধন্য ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা আলাউদ্দিন সালেহী আলোচনা করেছেন। আমার বন্ধুবর, আপনাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা আখতারুজ্জামান সরকার সাহেব। তাছাড়া আজকের মাহফিলের ওয়াইজিনে কেরাম হাফেজ হাসান ইমাম আলোচনা করেছেন মাওলানা আব্দুল বারী সিদ্দিকী। তাছাড়া অসংখ্য ওলামায়ে কেরাম, সামনে বসা আছেন মুরব্বিয়ানে আজম, এলাকার শিক্ষিত জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচি কচি সোনামণিরা, এলাকার পর্দানিসীন অবলা শরীফা সম্মানিতা ধার্মিক মা বোনেরা, আজকের ইমানি নুরানি ইরফানি ঐতিহাসিক পাঙ্গাসিয়া গ্রামবাসীর উদ্যোগে বিশেষ করে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে সত্যিকার অর্থে পক্ষে হাত রেখে বলা যাবে কিনা আমরা খুশি না বেজা? আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে এই রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতন গর্জন দিয়ে সকল শক্তি কণ্ঠে একত্রিত করে একটু দ্ব্যর্থ কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, ফখরে দু জাহান, সুলতানুল মদিনা, সাইয়্যিদনা হাবিবনা মাওলানা মুহাম্মদ, ওই নবীর পাক কদমে আরেকবার দরুদের নজরানা পেশ করছি। একটু জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু। আমরা যে জায়গায় আছি এই জায়গায় থাকলে লাভ না লোকসান? আপনার একটু কথা বলতে হবে, আমরা কি মাহফিলে আছি না গোরস্থানে আছি? এত আগ্রাইতের ওয়াজের মধ্যে যদি আমরা জিমাইয়া যাই, প্রধান বক্তা যুক্তিবাদী হুজুরের সময় অবস্থাটা কি হবে? এই জন্য আগের থেকে মাঝে মধ্যে যদি আমার আল্লাহর পক্ষে যদি তাকবীরের ধ্বনি দেওয়া লাগে, আমার নবী মুস্তাফার পক্ষে যদি রিসালাতের পক্ষে যদি ধ্বনি দেওয়া লাগে, আল্লাহ পাকের নামের যদি জিকিরের আওয়াজ দেওয়া লাগে, এই জবান এবং ঠোঁটটা আজকে কিছু সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিক্ত রাখতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? আজকে মুসলিম জাতি আমি আপনি ঘুমিয়ে থাকার কারণে, জিমিয়ে থাকার কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলিম জাতি আজকে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। আজকে আমি আপনি মুসলমান জাতি কাফের বেঈমানদের হাতে আজকে মায়ের খাওয়ার জাতিতে পরিণত হয়ে গেছি। আমরা মুসলিম জাতি যদি এক প্ল্যাটফর্মে যদি থাকতে পারতাম, কোন মুসলমানদের দিকে কাফের বেঈমানের বাচ্চারা এমন বোমা হামলা দূরের কথা, রক্ত চক্ষু লাল করে তাকাইবার মতন ক্ষমতা পাইতো না। কথা জুড়ে বলেন ঠিক না বেঠে? আজকের এই মাহফিল থেকে আমরা জানিয়ে দিতে চাই, বিশেষ করে বাবারা বন্ধুরা, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আমাদের বোন মুস্কান নামের যখন তার সামনে জয় শ্রীরাম বলে যখন আওয়াজ দেওয়া হয়েছিল, আমাদের বোন কিং কর্তৃত্ব বিমূঢ় হয়ে এক রবের পক্ষে তাকবীরের ধ্বনি দিয়ে গোটা পৃথিবীর 200 থেকে 250 কোটি মুসলমান জাতিদেরকে ঘুম থেকে জাগ্রত করে দিয়েছে। আমরা ওই সেই জাতি, আবারও যদি ময়দানে আমার নবীর পক্ষে, আমার আল্লাহর পক্ষে যদি তাকবীরের ধ্বনি দেওয়া লাগে, আমি আপনাদেরকে চাই কি চাই না? আল্লাহু আকবার, জিন্দাবাদ, চিৎকার মেরে কোন মারহাবা। আমার দিকে তাকান। বর্তমান
আধুনিক যুগ, বিজ্ঞান কত সহজ করে সব কিছু আপডেট করে দিয়েছে। কোথায় কোন জায়গায় কোন কোন সরকারে যদি কোনো অনুষ্ঠান হয়, আমাদের দেশের মধ্যে আমার বাইরে বেতারে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। যদি কোনো জাতীয় কোনো নেতা কোনো অনুষ্ঠানের মধ্যে আছে, সেটা আমার ভাইরা সম্প্রচার করতে যদি মানুষ আল্লাহর দেওয়া জ্ঞান দেয়া যদি এমন বাবারা বন্ধুরা ক্যামেরা আবিষ্কার করতে পারে, এমন যদি সেই বাবারা বন্ধুরা কম্পিউটার আবিষ্কার করতে পারে। এখন মোবাইলের যুগ, হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল সেট, আমার ভাইরা এর মধ্যে ফাংশন আছে। ভিডিও চিত্র করলে আমাদেরকে ফুটেজ করে রাখতে পারবে, অডিও যদি করে কথাগুলো ধারণ করে রাখতে পারবে। আজকের পাঙ্গাসিয়া গ্রামবাসীর মাহফিল, আমার আল্লাহর একদল ফেরেশতা আছে, রহমতের ক্যামেরায় আমাদেরকে ধারণ করে রাখার ক্ষমতা আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা যা কিছু বলো সব আমি আল্লাহ কোড করে রাখি, রেকর্ড করে রাখি। সবগুলো রেকর্ড করে রাখেন কার মাধ্যমে? তাও আল্লাহ কোরআনুল কারিমে আমাদের পক্ষে দলিল সাবমিট করছেন। ইরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বাবারা, দুই কাদের মধ্যে দুইজন সিআইডি, এমন আল্লাহ পাকের পক্ষ থেকে মুহুরি দুইজন ফেরেশতা আছে না নাই? যদি ভালো করেন ডান কাদের ফেরেশতা আমল নামায় সেটা লিপিবদ্ধ করতেছেন, বাম কাদের ফেরেশতা যদি কোনো কিছু খারাপ কার্য করে থাকি সেটাও কিন্তু আমল নামার মধ্যে হচ্ছে। বলেন তো পাঙ্গাসিয়া গ্রামবাসীর এই মাহফিলের মধ্যে যারা আমার আল্লাহর নামের তাকবীরে ধ্বনি দিচ্ছেন, সুবহানাল্লাহর জায়গায় যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জায়গায় যারা আলহামদুলিল্লাহ বলেন, এই জায়গার সব কিছু রহমতের ফেরেশতারা ধারণ করে রাখার ক্ষমতা আছে না নাই? গভীর মনোযোগ। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, যতক্ষণ এখানে ছাতক পাখির মতন বসে দুই চার কথা অন্তরে কান এবং ধ্যান দিয়ে যারা কথাগুলো অনুধাবন করবেন, আবার আপনার বাবারা বন্ধুরা ফেরেশতারা আল্লাহর আদালতে গুনাহ মাফির মাগফিরাত কামনা করবে। এমন কেউ বুকে হাত রেখা বলতে পারবো না যে হুজুর গো, আমার জীবনে আমি কোনোদিন গুনাহ করি নাই, আমার জীবনে কোনোদিন অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আমার জীবনে কোনোদিনও মিথ্যা বলি নাই, গুনাহ থেকে ভূত পবিত্র একবারে, তার থেকে আমি আপনি চিরতরে একবারে মুক্ত কেউ বলতে পারবো না। জীবনে আমার বেশ কিছু না কিছু গুনাহ করছি। সবাই কবরের আসামি, কবরে আগে আর পরে যাওয়া লাগবে কি লাগবে না? আরো ধরে বলেন, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? রঙিনে পৃথিবী সারিতে হইবে, রঙিনে পৃথিবী সারিতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবি, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিনে পৃথিবী সারিতে হইবে, কথা বলেন ঠিক না কথা? রঙিনে পৃথিবী সারিতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবি, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের। সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সঙ্গু হবি ভবেরি মেলা, কেহ দিবি আখিরি গোসল, কেহ দিবি
আখিরি গোসল কেহ আনবি আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। একটু জোরে বলা যাবে নি মারহাবা। এ বাবা মাইক অপারেটর, সবুজ সাউন্ড, ওইটা একটা পরিচিত হোমনা তিতাস মেঘনা উপজেলার জন্য দয়া করে ভিতরে সাউন্ডটা বন্ধ না করে লাগলে একটু কমায়া দাও। কথা বলেন ঠিক না ঠিক? কারণ বক্তার কানে আওয়াজ না আসলে আলোচনা করতে ইমেজ হয় না। গভীর মনোযোগ বাবা, যারা এই জায়গার মধ্যে বসা আছি, বুকে কেউ হাত রেখা বলতে পারবো না আমার জীবনে গুনাহ করি নাই, আর আমাদের কবর দেশে যাওয়া লাগবে না, কেউ বুকে হাত রেখা বলতে পারবো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এ বান্দা, আকাশ পথে যদি মালাকুল মউত আজরাইলের হাত থেকে তুমি যদি পলায়ন করো, মাটির তল দেশে গিয়েও যদি আত্মগোপন হয়, কাউকে যদি বাক্সজাত করে আটকায়া রাখে, সিন্দুক জাত করে যদি কাউকে আটকায়া রাখে, বলেন তো ওই জায়গায় মালাকুল মউত আল্লাহর আজরাইল আমার আপনার রুহুর সঙ্গে দিদার করার ক্ষমতা আছে না নাই? একটু আওয়াজ দিতে হবে জবানের মালিককে। আপনাদের আওয়াজে বোঝা যায় কয়েকদিন মনে হয় রোজা রাইখা এখনো ইফতারি করি নাই, অনাহারি অবস্থায় বসা আছি। দল বলেন তো এই জবানের মালিককে। এ বাবা, কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র জায়গায় বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। এ বাবা, কার কোথায় কিভাবে মৃত্যু হবে, সূরাতুল লোকমানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। গভীর মনোযোগ বাবা, আজকে মাহফিলের মধ্যে বসে আছি, আগামী দিনে এই সময়টা আমি আপনার কবরের মধ্যে থাকতে পারি, কারণ নিঃশ্বাসের কারো বিশ্বাস নাই। ঠিক না ঠিক? বাবা, ফাঙ্গাসিয়া গ্রামবাসী আগামী বছরে মাহফিল পর্যন্ত বেঁচে থাকবো না, মরে যাবো, একমাত্র জানে কে? আরো জোরে বলেন, জানে কে? আগামী দিন কোথায় যাব, কি খাবো, একমাত্র জানে। আল্লাহর নামটা জবান দিয়া বের হয় না, খাওয়ায় কে? আমাদের পড়ায় কে? আমাদের সুস্থতার মালিককে, অসুস্থতার মালিককে। একটু আওয়াজ দিয়ে আমার আল্লাহর নামটা প্রেম নিয়ে দরদ নিয়ে বলা যাবে নি আল্লাহ? মায়া করে আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে নি আল্লাহ? আমার আল্লাহ কেমন আল্লাহ? বান্দা যখন বলে আল্লাহ, অকল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি যখন আমারে আল্লাহ বইলা ডাক দাও, আমি তোমার একটা ডাকে 70 বার বলি লাব্বাইক ইয়া আব্দি। চিৎকার মেরে বলেন মারহাবা। গভীর মনোযোগ বলতেছিলাম, কার কোথায় কিভাবে আমার আল্লাহ রিজিক লেখা রাখছে, কার কিভাবে কোথায় কোন মাসের কোন তারিখে কত বছর বেঁচে থাকবো কেউ জানি না। আমার ভাইরা, বিশেষ করে একমাত্র মৃত্যু কোথায় কিভাবে হবে আমার আল্লাহ ভালো জানে। আমি দাউদকান্দি পৌরসভার বিশেষ করে একজন কাউন্সিলর সালাউদ্দিন, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, দাউদকান্দি পৌরসভার কাউন্সিলর সালাউদ্দিন করে হায়ের তার একটাই মাত্র পুত্র সন্তান। গত 3 দিন আগের ঘটনা, দাউদকান্দি গুমতি ব্রিজের মধ্যে মোটর সাইকেল চালাইতে গিয়া 2টা ছেলে বড় লরি গাড়ির তলে জোগান হইয়া দুনিয়া থেকে অকালে বিদায় হয়ে গেছে। অথচ বাবা কিছুদিনের মধ্যে বিবাহ করাইবে, বিবাহের কার্ড বানাইতেছিল।
ছেলেটার বিবাহ কর্ম দাওয়াতের কার্যক্রম শুরু করছে। কিন্তু গাই 7 দিন পরে দেখলাম এই বাবায় তার ছেলেটা হঠাৎ করে এমন দুনিয়ার জমিনে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। এলাকার মানুষদেরকে তার জন্য জিয়ারতের অনুষ্ঠান করে দাওয়াত দিয়া খাওয়ায়। কারণ কে কয়দিন বিশার মেয়াদ নিয়ে আসছি একমাত্র জানে কে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হতে পারে এই বসা জীবনের শেষ বসা, আমার আপনার এই মাহফিল কারো কারো জীবনের জন্য শেষ মাহফিল। হেলায় খেলায় এমন শয়তান প্রদত্ত আমি আপনি বন্ধু মহলে থাইকা, রং মহলে থাইকা, শাসকলের স্টলে গল্প গুজব না কইরা, টিভির পর্দার সময় না দিয়া, মোবাইলের ফেসবুকের পেজের মধ্যে স্ট্যাটাস না মাইরা, এ বাবা যুবকেরা তোমাদের পায়ে ধরে বলি, দয়া করে আজকের মাহফিলটারে তুমি গনিমত মনে কইরা এখান থেকে আখিরাতের কিছু সঞ্চয়, আখিরাতের কিছু কামাই করার নিয়ত করো। কারণ দুনিয়ায় হেলায় খেলায় জিন্দেগি পার করার জন্য আমাদেরকে পাঠায় না। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন তার গোলামি করার জন্য। গোলামি করব কার? আরেকটু জোরে বলতে হবে, গোলামি করব কার? আল্লাহর গোলামি করলে না বেকারত্ব যাবে না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমি আল্লাহর এক রব বইলা স্বীকার করবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব ইনি কে? আরেকটু জোরে বলেন, আমাদের খালেক ইনি কে? আমাদের মালিক ইনি কে? এই জায়গার মধ্যে বসাইছেন কে? এ বাবা গভীর মনোযোগ। কর্তৃপক্ষ আমার বলছেন একটু পিতা মাতার সম্পর্কে একটু আলোচনা করবেন। কিন্তু আমার ভাইরা, পিতা মাতার আলোচনা সব জায়গা আপনারা শোনেন। আমি চাইছিলাম অন্য সাবজেক্টে আলোচনা করতে, তারপরে যেহেতু কর্তৃপক্ষ সাবজেক্ট এখানে আইসিআরই আমার হুজুর মা বাবা নিয়ে আলোচনা করবেন। এই পৃথিবীতে আমি আপনি এমনি এমনি আসি নাই। আসমান থেকে তোমার আমার আল্লাহ জমিনে ছেড়ে দেয় নাই। এই পৃথিবীতে এসেছি মা বাবা তাদের দুইজনের সমন্বয়ে। কথা বলেন ঠিক না ঠিক? এ বাঙ্গাসিয়া গ্রামের বাবা যুবকেরা, মা বাবা যে কি জিনিস এখন বুঝতে পারো নাই। দাঁত থাকতে দাঁতের কদর করি না। তুমি আমি বাবারা বন্ধুরা, বিশেষ করে মা বাবা থাকতে মা বাবার প্রতি সৎ আচরণ করি না। যারা বাবা মা হারাইছে ঈদের সান্দে তাদের ঘরের মধ্যে আনন্দ কি জিনিস বুঝে না। ঠিক না ভাই ঠিক? এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার গোলামির পরে গোলামি করবা, মা বাবার গোলামি করবা আল্লাহর। এরপরে আল্লাহ বলতেছেন তোমার মা বাবার গোলামি করো। এই আদেশ কার? আরেকটু জোরে বলেন, এই আদেশ কার? আল্লাহর গোলামির পরে গোলামি করার জন্য নির্দেশ করেছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ও জগৎবাসীরা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যদি দুইজনের একজন তোমার মা বাবা দুনিয়ায় তোমার জীবদ্দশায় বেঁচে থাকে। এমন এই মাহফিলের মধ্যে বসে আছেন, কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই। এমনও ভাগ্য যাদের ভালো, মাও দুনিয়ায় বেঁচে আছে, বাবা বেঁচে আছে। এমনও বহু সন্তান মাহফিলে আছেন নিজের বাবারে কান্দে কইরা কইরা কবরের মধ্যে নামাইছি। এমনও বহু সন্তান জনম দুঃখিনী গর্ভধারিণী মা দুঃখিনীর কান্দে কইরা কইরা তুমি আমি কবরস্থ করেছি। এমন নজির দুই একটা লোক এখানে আসি না নাই? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমার মা বাবা দুইজনের একজন যদি দুনিয়া বেঁচে থাকে বাবা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুল্লাহুমা
কওলান কারীমা। এদের সাথে মুলায়ম মুলায়ম নরম নরম ভাষায় কথা বলবা, গরম কোনো ভাষা দিয়া, রাগ কইরা, চোখ লাল কইরা, গাদ্দা তেরা কইরা, রগমোড়া কইরা, খেন্তি দিয়া মা বাবার সাথে আচরণ করতে নিষেধ করছে কে? আরেকটু জোরে বলেন, নিষেধ করছেন কে? এ বাবা, গভীর মনোযোগ। আল্লাহ যেরকম তোমার আমার দুনিয়া পাঠাইছে, তোমার আমার রব আল্লাহ যেমন শুকরিয়া আদায় করি, তদ্রূপ শুকুর আদায় করতে হবে। আনিস কুরুলি ওয়ালি ওয়ালিদাই, এটা দুনিয়ার কোন মৌলবীর মুখের কথা নয়, বড় হুজুরের কথা নয়, যুক্তিবাদী হুজুরের কথা নয়। আমার আল্লাহ দলিল দিচ্ছেন, আনিস কুরুলি ওয়ালি ওয়ালিদাই। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার পরে মা বাবা পাইয়া তুমি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা মা বাবার জন্য প্রকাশ করো। চিৎকার মেরে বলেন মারহাবা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আসলাম তাই। ঠিক না বা ঠিক? ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ের বুকের দুধ দিও। আমি অসুখ হলে দেখি চাইয়া, মায়ের রইছে বিছানায় পইরা রে, আমায় আল্লাহ লইয়া যাও রে, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক না বা ঠিক? আমার মায়ের কান্দন জীবন, 2 বছরের কান্দন রে, ও হয় ঘরের বাড়ি বাইরের কান্দনে কয়েকদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সন্তান যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজারো দোষ ডাইকে আমায় তবু তারে ফালে। ঠিক না বা ঠিক? আরে মমতা যাইলে গানের মধ্যে কত নাচা নাচে হালালি করে টেহা উড়ায়। কোন জায়গা উড়ানোর দরকার আর কোন জায়গা উড়ায়? কিছু কিছু লোক আছে কোরআনের বাগানে টেহা পয়সা খরচ কইরা জান জীবন দিয়া সাজায়, আর কিছু কিছু মানুষ আছে বাড়ির বয়ে বয়ে খাইলে আজাইরা মানুষ গজাইরা গীত গাইডি করে গিয়ে তৈরি করার তো দরকার নাই। আছে না নাই? আছে না নাই? আজকে এই যুব সমাজের ইচ্ছা যদি করতো, কি বাজার কথা ঠিক না বা ঠিক? এই পাঙ্গাসিয়া গ্রামের যুব সমাজ যদি ইচ্ছা করতো, তারা বড় বড় ব্র্যান্ডের শিল্পী আইনা কনসার্টের আয়োজন করে গান শোনাইতে পারত। কি আপনারা কি ঘুমাই রয়েছেন নাকি? তারা বড় বড় এমন শিল্পী আইনা, ফেমাস বড় বড় ব্র্যান্ডের শিল্পী আইনা এই জায়গার মধ্যে যদি কনসার্টের আয়োজন করত, গানের আয়োজন করত, কোন ব্যক্তির ক্ষমতা ছিল না ঠেকাইবার খেদাইবার। আজকে তা না করে কোরআনের বাগান সাজাইছে। কিছু কিছু মানুষের সুবিধা, আবার কিছু লোকের অসুবিধা মাহফিল সাজাইবার কারণে। আছে না নাই? এই গ্রামে এই রোগ না থাকতে পারে, আমি সারা দেশে ঘুরি, এই রোগের রোগী বহু জায়গায় পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যে যুব সমাজ কোরআনের বাগান বিলাইছে, আমি ওই মা দুঃখিনীদেরকে ধন্যবাদ দিচ্ছি। ওই মায়ের জাতি যিনি গর্ভে সন্তান নিয়েছে, এই মা পৃথিবীর শ্রেষ্ঠ মনীষী, পৃথিবীর শ্রেষ্ঠ নারী। যে মায়ের সন্তান আল্লাহর দামি কোরআনের বাগান মিলাইছে, যারা ষড়যন্ত্র করে, তারা ষড়যন্ত্রের আগুনে জ্বলা, তারাই বাবারা বন্ধুরা নাচতে নাবুদ হয়ে যাবে। কথা ধরে বলেন ঠিক না বেঠে? আমরা কি কোরআনের পক্ষে আছি না নাই? যারা কোরআনের বিরোধিতা করছে 2024 5 আগস্টের দিকে একটু তাকায়া দেখেন। কথা বলেন। যারা এক সময় মাহফিল করতে থানায় যান, ওসি লাগবো, ওসির অনুমতি লাগবো, ওসির কাছে গেলে কয় ডিসি অফিস কুমিল্লা যা, কুমিল্লা গেলে কয় বক্তা দাওয়াত দিচ্ছেন কারে, নামের লিস্টিটা দেন। হ্যাঁ গো, যদি তৈল মর্দন করতে পারছে এমন বক্তা যদি ভাইছে, তাইলে অনুমোদন দিছে। কোরআনের কথা আমার বাবারা বন্ধুরা, হালাল রে হালাল বলবে, হারাম রে হারাম বলবে। সত্য বস্তু নিষ্ঠ তথ্য কোরআনের বাণী এই জমিনের মধ্যে বিগত 16 বছর পর্যন্ত দিতে পারে নাই। আজকে যারা কোরআনের বিরোধিতা করেছে, তারা আস্থা করে নিক্ষেপ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা কি কোরআনের পক্ষে আছি না নাই? এখন আর মাহফিল করতে কোনো অনুমতি লাগে? থানায় যাওয়া লাগে, ডিসির কাছে যাওয়া লাগে, ওসির কাছে, কোন নেতার হাত ধরে মাহফিল করা লাগে?
এই দেশ আজকে উন্মুক্ত করা আল্লাহ পাক করে দিয়েছে। এত করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ধরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? হ্যাঁ বাবা, এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, তোমার আমার জন্য দুনিয়া থাকতে আল্লাহর বাবারা বন্ধুরা মক্কা এবং মদিনা ঘরের মধ্যে আছে। সুবহানাল্লাহ। যাদের মা বাবা দুনিয়া বেঁচে আছে তার ঘরে সোনার মক্কা মদিনা আছে। আমার বাবা রিজর রব্বি ও রিজুল ওয়ালিদাইন, মা বাবা খুশি হইলে খুশি কে? আর যখন মা বাবা খুশি হইলে খুশি হন কে? মা বাবা যদি বেজার হয়, আমার আল্লাহকে আমি শুধু বেজার নই, আমার আরশে আজিম বেজার হইয়া যায়। এ বাংলাদেশি গ্রামবাসী যুব সমাজরা গভীর মনোযোগ, আমার দয়ার নবী মায়ার নবী সাহাবায়ে কেরামের কাফেলা নিয়া একটা গোরস্থানের পাশে দিয়ে যায়। ডানে বামে তাকায়, নামার দিকে তাকান। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আলোচনা মনোযোগের সাথে শ্রবণ করবেন। আমার দিকে তাকান, যেহেতু পিতা মাতার মর্যাদা সম্পর্কে আলোচনা দিয়েছে। গভীর মনোযোগ। আমার নবী একটা গোরস্থানের পাশে দিয়ে সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে যাচ্ছে। এ বাবা, এদিক সেদিক তাকান না। বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে শয়তান বিচরণ করতে দেয় না। তোমারে আমারে মাহফিল থেকে আখিরাতের কিছু কামাই কইরা বাড়িতে নেমু, শয়তানের মাথায় বাড়ি পড়তেছে। কথা বলেন ঠিক না ঠিক? বলতেছিলাম আমার নবী সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়া গোরস্থানের পাশে দিয়ে যায়। নবীর যে সওয়ারি উটনিরা এইভাবে লাফালাফি শুরু করছে। একদল আছে দেখেন, কয় আমার নবী বলে জানে না, জানাই কে? অথচ নবীর ব্যবহারের উটনি গোরস্থানের পাশে দিয়ে যখন যাচ্ছে, উটনিরা এইভাবে লাফালাফি দাবরা দাবরি করতেছে। নবীর মিটারে ধরা খাইছে, কারণ নবীর মিটার তো আর সাধারণ কোনো মিটার না। নবীর মিটার হলো নবুয়তি মিটার। আমার নবীর চোখ তোমার আমার চোখ নয়, নবীর চোখ হলো নবুয়তি চোখ। তুমি আমি ঘুমাইলে অন্তর ঘুমায়, তোমার আমার কলব কিন্তু ঘুমায়া যায়। কিন্তু আমার নবী ঘুমাইলে এইভাবে নবীজির হয়তো চর্ম চোখ দেখতে পায়। মা আয়েশা সিদ্দিকা বলে, দেখলাম নবীজির চক্ষু মোবারক ঘুমাইছে। ফজরের আজান দিছে বেলালে হাফসি, দৌড়াইয়া মসজিদে গিয়ে নামাজের মধ্যে দাঁড়াইয়া ইমামতি করলেন। নামাজ কমপ্লিট করে বাড়িতে আসছে। হঠাৎ করে আমার নবীর বিবি আমাদের আম্মাজান বলল, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, অজু ভঙ্গের কারণ আছে অনেকগুলো, তার মধ্যে ঘুমাইলে অজু থাকে না। বেয়াদবি কইরা থাকলে আগে ক্ষমা চাই, আপনার কাছে মাপ চাই। বাবা, পিছনে যদি বিছনা থাকে দয়া করে বিছনার ব্যবস্থা করে দেন। হঠাৎ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি আমার সঙ্গে বিছনায় এমন শয়ন করলেন। হঠাৎ করে বেলাল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম আপনি নামাজে দাঁড়াইলেন। নবী গো, ওযু জানি করছেননি? যদি বেয়াদবি হয়ে থাকে আগে ক্ষমা চাই। আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ শেষ করলেন, কারণ নবীর হুজরাখানা মসজিদে নববীর একবারে দরজা বরাবর। বলেন না সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা হিকমতের সাথে আদব রক্ষা করে কথা বললেন। আমার নবীজি একটু হায় হায় তাবাসসুম হাসি দিয়া কো, গো আয়েশা, তুমি কি আমার ঈসা নবী মুসা নবীর মতন মনে করো নাকি? আমি কিন্তু ঈসার মুসা নবী নই। এগো আয়েশা, তুমি আমার দেখেছো বাহ্যিক দৃষ্টিতে আমার চর্ম চোখ ঘুমাইছি। আমি নবী ঘুমাইলে আমার কলব ঘুমায় না, আমার অন্তর চক্ষু ঘুমায় না। আমি নবী জাগ্রত অবস্থায় দাঁড়াইলে সামনে যা দেখি, ঘুমাইলেও এই পরিমাণ আমার আল্লাহ সামনে পিছনে ডাইনে বামে তা দেখায়। আমি দুনিয়ার কারোর মতো নই, নবী হইলেন নবীর মতো। নবীর সাথে তুলনা করলে ঈমান থাকবে না। বলেন ঠিক না ঠিক? আমার নবী ডাক দেবেন,
ঘুমাইলে না অজু ভাঙ্গে। যদি দেখছো আমার চর্ম চোখ ঘুমান্ত, আমার অন্তর চোখ ঘুমায় না, আমার কলব ঘুমায় না। এ বাবা, এটার দ্বারা বোঝা যায় আমার নবীর চোখ আর দুনিয়ার কোন চোখের লগে তুলনা করলে ঈমান থাকবে না। আর এমন আমার বাবারা বন্ধুরা, কেউ যদি বাবারা বন্ধুরা নবীরে সাধারণ মনে কইরা এই আকীদা পোষণ করে, এই আকীদা লালন করে পালন কইরা নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ লাগায়, এই নামাজ মসজিদের ছাদের উপরে যায় না। কারণ নবী হলো আল্লাহর পরের স্থান। আমার আল্লাহ সুমহান, আমার আল্লাহর নাম হলো রব্বুল আলামিন। আমার নবী হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ, আমার খোদাইর খোদাইত্ব যেই জায়গায়, আমার বন্ধু হাবিবুল্লাহর রহমত ওই জায়গায়। চিৎকার করে বলেন মারহাবা। আমরা কি ওই নবীর পক্ষে আসি না? নাই। একদল বের হইছে নবীর বড় ভাইয়ের লোকে তুলনা করি, নবীর নিজের ভাইয়ের মতন তুলনা কইরা নামাজ রোজা করতে পারবেন, কোনো কাজে আসবে না। এই দেশের বড় বড় ইসলামিক স্কলার হাইরে দেশের লেখাপড়া শেষ করে বিদেশ থেকে ডক্টরেট আনছে। আইনা কয় সিক্স প্যাক, আইনা কয় আমার ভাইরা, আমার নবী বলে কাউ ভয়। এর আগে কয়েকদিন আমার ভাইরা বিগত কয়েক বছর আগে কইছে, ও আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলে মেরাজ বলে সশরীরে করে নাই। আপনারা কি করে এটা মেরাজের বিশেষ করে আলোচনা যুক্তিবাদী হুজুরকে দিয়েছে। আমার নবী কি বাবারা বন্ধুরা মেরাজ সশরীরে করছে না, বাবারা স্বপ্নে করছে? আপনারা কোনটার মধ্যে আছেন? সশরীরে। কারণ এই সত্য কথা যদি বলতে যায় কিছু কিছু মৌলবীর গোমর ফাঁক হইয়া যাবে। কারণ নবী যে সশরীরে ঊর্ধ্বগমন আমার আল্লাহ করাইয়া মেরাজ করাইছে। আমার নবী হাকিকতে নূর 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 ছাড়া কোনোদিনও আল্লাহর বাড়ি পর্যন্ত যাইতে পারে না। এই জন্য নবীরে কিছু কিছু মানুষ কয় ঘুমের ঘরে স্বপ্নে মেরাজ করছে, হাকিকতে ধরা খাবে, এই জন্য মিথ্যা বলে। কথা ধরে বলেন ঠিক না ভাই? ঠিক। এই নবীর শান ও মান ইজ্জত আজমতের চাদর নিয়ে যদি কেউ টান মারে, আমার নবীর শান ও মান আজমত রক্ষার জন্য যদি ময়দানে নামতে হয়, জীবন যদি নবীর পক্ষে কোরবানি করা লাগে, আমি আপনার নবীর পক্ষে কোরবানি হতে পারি কি পারি না? একেবারে দু হাত ধরে দেখায়। আল্লাহু আকবার। সকলে বলেন মারহাবা। নবীর পাগল আছেও, নবীর পাগলের দাম আসেনি। দুনিয়ার রাস্তার পাগলের ডিলা মারলে ইটা খুইলা যদি মাথার আঘাত কইরা আপনার ডেট স্পট করে লায়, জাগার মধ্যে মাইরা লায়। দেশের প্রচলিত নিয়ম হলো দেশের কোর্টের মধ্যে কোনো মামলা নিবে না। হাকিম বলবে তার মাথা ঠিক নাই, পাগলের কোনো বিচার নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যদি সত্যিকার অর্থে যদি আমার নবীর প্রেমিক হয়ে কবরে যাইতে পারেন, এই কবরে হাসরে মিজানে ফুলসেরাতে কোনো ট্রানজিট থাকবে না। বিনা ট্রানজিটে নির্দ্বিধায় আল্লাহ আমার আপনার নবীর মহব্বতে জান্নাতে পৌঁছায় দিবে। আমরা ওই নবী মুস্তাফার পক্ষে থাকতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? চিৎকার মেরে কোন মারহাবা। ওয়াজ প্রসঙ্গে আয়া বসছে, কোন জায়গায় গেছে গিয়া দেখছেন নবীজির উটনি কবরের খবর জানে, একদল কই নবী জানে না। নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ, একটা জোরে কোন মিয়া। গভীর মনোযোগ। আমার নবীর মিটারে ধরা খাইছে। নিশ্চয় এখানে গোরস্থান মাইয়ের ব্যক্তির কবরের মধ্যে আযাব হয়। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা একটু দাঁড়াও। সবাই যার যার সওয়ারি থেকে নাইমা। আমার দরদি নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, যেই নবী উম্মতের দুঃখ, যেই নবী উম্মতের কষ্ট জীবনে সহ্য করতে পারে নাই। নবীজি দুনিয়া আসছে, উম্মতি বইলা কানছে। নবীজি মেরাজে আল্লাহর বাড়িতে গেছে, উম্মতি উম্মতি বইলা কানছে। আমার নবীজি উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করেছে। মাথায় লোহার হেলমেটের করা বিদ্ধ করছে কাফের বেঈমানের বাচ্চারা। উম্মতি উম্মতি বইলা নবী কানছে। আমার নবী যখন আল্লাহর ডাকে পর্দা মোবারক করলেন, তখনও উম্মতি উম্মতি বইলা কানছে। এখনো মদিনায় নবী রওজা তারে উম্মতি উম্মতি বইলা কান্দে। কথা ধরে বলেন ঠিক না ভাই? ঠিক। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া, কার লাগিয়া,
কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তোমাদি, যেজন হবে আপনা এই দুনিয়ার আপন জনা আজকে আসি কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়, এমন দয়ার নবীর নাই কয় উপমা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তোমাদি, বলেন যেজন হবে আপনা। কবর হাসর পৌঁছে রাতে কোন আপন পাবি না, যেজন পাবি সেজন হবে শাহে মাদিনা, শাহে মাদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তোমাদি। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, একটু চাপেন, আচ্ছা দিন, মারহাবা মারহাবা। ওয়া আলা সাইয়্যিদিনা, উম্মতের দরদি নবীজি কানছেন সদা সর্বদা, এখনো যার চোখের পানি ঝরছে সোনার মদিনায়। মারহাবা মারহাবা। চিনি যেটা দিছে অন্যশ্রী হয়ে গেছে চিনির থেকে। ওয়ালায়া এটা ডায়াবেটিসের ওষুধ। সকলে কোন মারহাবা। ওয়াজ কি চলবে? আরো করে ওয়াজ কি চলবে? কে কে ওয়াজের পক্ষে একটু হাত বাড়ায়, আল্লাহ তুমি কবুল করো। সবাই ধরে বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। ফরজ নামাজের পরে নিজেও দোয়া করে নাই, কিছু কিছু মুসল্লি আল্লাহর কাছে কিছু চাইলে এর শরীরে জ্বালা ভরা অ্যালার্জি আর চুলকানি শুরু হয়ে যায়, আছে না নাই? নিজেও মুনাজাত দেয় না, কেউ যদি আল্লাহর কাছে হাত বাড়া দোয়া করে এইটাও তার কাছে বরদাস্ত সে করে না। এই শ্রেণীর কিছু পকেট মারা আমল সর কিছু আছে না নাই? আর আছে না নাই? দোয়া আছে না নাই? আমরা কি দোয়ার পক্ষে না বিপক্ষে? আল্লাহ কবুল। দোয়া করি কার কাছে? তওবা করি কার কাছে? যারা আল্লাহর কাছে চাইতে দেয় না, তার মতন বাবারা বন্ধুরা বড় চোর আর পৃথিবীতে কেউ হতে পারে না। কথা বলেন, কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। গভীর মনোযোগ। আমার নবী এইভাবে যে গোরস্থানের মধ্যে আযাব হয়, সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে হাত বাড়ায় বাড়ায় কান্দে, আল্লাহ এই গোরস্থানে একটা যুবক, কবরের মাটি এখনো নতুন দেখা যায়, বেশি দিন হয় না তাকে কবরস্থ যে করছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাত বাড়ায় বাড়ায় দোয়া করে 3 বার নবী দোয়া করলেন। কবরের দিকে মোরাকাবা করে আবারও তাকাইলেন, দেখতে পায় কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে এখনো জ্বলি। আমার নবীর দোয়া বিফলে যায় না, কিন্তু গোরস্থানে মাইয়ের ব্যক্তির জন্য দোয়া করে, কিন্তু কবরে আযাব মাফ হয় না। আমার নবী দরদে নবী উম্মতের কান্ডানি একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়। বুঝলাম না কেন তার কবর আযাব মাফ হয় না। নবীর মিটারে ধরা খাইয়া গেছে। নিশ্চয় নিশ্চয় এই যুবক তার মা বাবার সঙ্গে মনে হয় বেয়াদবি করছে। যেখানে আমি নবী দোয়া করলাম কাফেলা লইয়া দোয়া আমার আল্লাহ মঞ্জুর করে নাই, এমনি নবী ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়। হঠাৎ করে দেখে দূর থেকে একটা মহিলা হাতে একটা ছড়ি নিয়ে ঠক 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 করে এইভাবে বাড়ির সীমানা ছেড়ে
গোরস্থানের দিকে আগে আসছে। আমার নবী ডাক দিয়ে কই, দেখি দিক নিশ্চয়ই মামলা মনে হয় এই জায়গায় খাইছে। মহিলা যখন গোরস্থানে আসে, নবীজি দরদি নবী দৌড়িয়া মহিলার সামনে গেলেন, গিয়া বলল, মা, ও গো মা, এমন এমন বিষয়, এই গোরস্থানে নতুন একটা কবর, তবে যুবক মাইয়ের ব্যক্তি, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ কইরা জ্বলে। এ পাঙ্গাশিয়া গ্রামের বাবা যুবকেরা, অনেকে আছো বিয়া কইরা সুন্দরী বউয়ের পাগল হইয়া মারে মা মনে করো না, বাবা রে বাবা মনে করো না। এ বাবা, তোমার হাতে দইরা বুঝাইয়া যায়, যদি তুমি বউয়ের কাছে মুরিদ হইয়া যাও আর মা বাবার যদি ঘরের থেকে দূরে সরাও, খোদার কসম করে বলি, একবার দুইবার নয়, বারবার যদি সোনার মক্কা মদিনায় গিয়া হজ্জে বাইতুল্লাহ আদায় করো, খোদা কি কসম, তোমার এই হজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি তাহাজ্জুদ গুজার করতে পারবা, 2 পয়সার দাম আমার আল্লাহর কাছে নাই। মা বাবার মনে যদি দুঃখ কষ্টের দাগ লাগাইয়া থাকো, কথা ধরে বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইরা, আল্লাহর একজন ওলি হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি সাধারণ কোন ওলি নয়। ইনি হজ্জে বাইতুল্লাহর জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ গেছে। হঠাৎ করে হজ্জে বাইতুল্লাহ কমপ্লিট কইরা রাতের বেলা উনি বাবারা বন্ধুরা হেরেম শরীফের পাশে ঘুমায়া রইছে। বাবা এদিক সেদিক তাকায়েন না, আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াব কইরা মদিনা নবীর রওজা তারে সালাতু সালাম দিয়া হজ কমপ্লিট করলেন। মালিক ইবনে দিনার আল্লাহর ওলি, ইনি হেরেম শরীফের চত্বরে পাশে ঘুমায়া রইছে। হঠাৎ করে ঘুমের ঘুরি ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়, সুয়াল করে। এক পর্যায়ে মালিক ইবনে দিনার ফেরেশতাদেরকে বলে, তোমরা তো আল্লাহর মনোনীত ফেরেশতা, একটা কথা জানার ইচ্ছা, আমি তো হজ্জে বাইতুল্লাহ কমপ্লিট করছি, তোমরা জানোনি আমার হজ আল্লাহ দরবারে কবুল হইছিনি? ফেরেশতারা বললেন, এমন এমন বিষয়, এই বছর সবার হজ কবুল হয়েছে, একজনের হজ কবুল হয় না। মালিক ইবনে দিনার কয়, ও ফেরেশতারা, কি কথা শোনাইলা, সবার হজ কবুল হইছে, একজনের হজ কবুল হয় না? এটা মনে হয় আমি হতভাগা মালিক ইবনে দিনারের হজ মনে হয় কবুল হয় না। এইভাবে বারবার অনুনয় বিনয় করে বললেন, একটু দয়া করে বলো তো কার হজটা কবুল হয় না? লক্ষ লক্ষ হাজী সাহেবরা হজ করলো, সবার হজ কবুল হয়েছে, একজনে হয় না। সাধারণ উদাহরণ না দিলে বুঝবেন না, এখানে আমরা 500 লোক বসা, আমার ভাইরা প্রত্যেকরে পা এমন 50,000 টাকা করে দেওয়া হয়েছে, কিন্তু একটা লোক ইনি পায় না, তার মনে কি আমার ভাইরা খুশি থাকবো না? সে বেজার হইব? খুশি না বেজার? হাইরে লক্ষ লক্ষ হজ হাজিরা হজ করলো, সবার হজ কবুল হয়েছে, একজনের হজ বলে কবুল হয় না। ফেরেশতারা ইনি কে বলা যাবে না। হযরত মালিক ইবনে দিনার রাতের বেলা আর ঘুমায় না, আল্লাহর কাছে ইস্তেগফার করে আর কান্না করে। পাঙ্গাশিয়ার যুবকেরা গভীর মনোযোগ, বাবা সাবধান সাবধান, বউ গেলে বউ আবার বিয়া করলে পাওয়া যাবে, কিন্তু মার মনে যদি দুঃখ দাও, বাবার মনে যদি কষ্টের দাগ লাগায়া রাখো, খোদার কসম করে বলি রে, আমার আল্লাহ তোমার প্রতি বেজার। এই জীবনে যতই মসজিদ করো আর মাদ্রাসা দান সদকা করো, আমার আল্লাহর কাছে 2 পয়সার কোনো মূল্য নাই। মা বাবার যদি খাওয়াইয়া তারপরে বউজির যদি দেখো, কামাই কম করলেও বরকত আমার আল্লাহ বাড়ায়া দেয়। বলেন ঠিক না বা ঠিক? মালিক ইবনে দিনার ওই রাত্রে আর ঘুমায় না। দ্বিতীয় রাত্রি হঠাৎ করে এইভাবে ধ্যান করে ঘুমিয়ে রয়েছে। আল্লাহ কি শুনলাম, কবুল বলে একজনের হজ কবুল করো না। আমার মন বড় বিষণ্ণ, বেমনসে বিষণ্ণ বিষণ্ণ খারাপ লাগতেছে, মনে আমারটা কবুল হয় না। এমনি আমার আল্লাহ গাইবি এলহামের মাধ্যমে আওয়াজ দেয়,
এরে মালিক, সবার হজ কবুল করছি, একজনেরটা কবুল করি না, তবে তোমারটা না। যার হজ কবুল হয় না তার নাম হলো হারুন ইবনে, সেই মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, যার বাড়ি হলো আফগানিস্তানের পার্শ্ববর্তী উজবেকিস্তান। ওনার হজ আমি এই বছর কবুল করি নাই। হযরত মালিক ইবনে দিনার বলল, আল্লাহ, যার নাম মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, বাড়ি উজবেকিস্তান, উনি কি এখন মক্কা মুআজ্জামা আছে না গেছে? বলল আছে। কোথায় গেলে পাবো? গায়বী এলহামে আওয়াজ আসে, ইনি কিন্তু আমার ঘর বাইতুল্লাহর পাশে মাকাম ইব্রাহিম, রাতের বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ গুজার করি, দিনের বেলায় একটা গাছের নিচে এইভাবে রোজা রাখে। তবে একদিন দুই দিন নয়, আজ বিগত 40টা বছর আমার ঘরের মধ্যে তোয়াব করি। আমার বন্ধু হাবিবুল্লাহ রওজা ধারে আইসা দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়। তবে প্রত্যেক বছর হাজিদের হজ যদিও কবুল হয়, আজ 40 বছর ধরে লোকটা হজ করে একবার হজ কবুল হয় না। আল্লাহু আকবার কয়। মালিক ইবনে দিনার কয়, তাইলে তো আমার দেখতে হবে। সকাল বেলায় চলে গেলেন, গিয়া লোকটারে গাছের গোড়ায় পাইছে, গিয়া দেখে রোজা অবস্থায় জিকির করে কানতে কানতে চোখের নিচে দিয়া ক্ষত হয়ে গেছে, চেহারাটা রুগ্ন হয়ে গেছি, একবারে কষ্ট, দেহের মধ্যে বোধ নাই, শক্তি নাই, পাওয়ার এনার্জি কিছুই নাই। দেখে বড় মায়া লেগে গেছে। হায় হায়, এই লোকটার এই অবস্থা। গিয়া কাছে গিয়া পরিচয় জিজ্ঞাসা করলেন, মা আনতা ইসমুকা? ও আমার নাম হইল হারুন ইবনে সমরকন্দি, বাড়ি কোন জায়গায়? উজবেকিস্তান। বললাম নাকি? ও আমার নাম হলো মালিক ইবনে দিনার। কেন আসছেন হুজুর? তুমি কত বছর যাবত হজ করো? 40 বছর। মনে কিছু নিয়েন না, 40 বছর ধরে হজ করেন, আমনের একটা বছর হজ আমার আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি কি তা জানেন? ওই লোক সেই হারুন সমরকন্দি বললেন, হুজুর গো, আমাকে প্রত্যেক বছর একজন আবেদকারী আমনের মতন একজন আল্লাহর গোলাম আইসা আইসা হজের শেষে বলে, সবার হজ কবুল হইছে, আমারটা হয় না, শুধু আমনে না। আরো বিগত 39 বছর যাবত প্রত্যেকে একজন এইভাবে বইলা যায়। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এই মদিনা যাইতে আমাদের মনটা চায় কি চায় না? আরো ধরে বলেন, মদিনা যাইতে মনটা চায় কি চায় না? মান জারু কাবিরিহি ওয়াজাবাত লাহু শাফাতি। যে নবী রওজায় গেল, আমার নবী কয় সে যেন জিন্দা অবস্থা আমার রওজার মধ্যে এসে আমার সালাম দিল। হাসর ময়দানে এমন হাজী সাহেবের সুপারিশ করা আমি নবীর ওয়াজিব হয়ে যাবে। চিৎকার মেরে বলেন মারহাবা। যাবো মোরা নবীর বাড়িতে, হায় হায় যাবো মোরা। একটু মুখটার নাড়াছাড়া দেন না বাবা। এই জবানের মালিক কে? যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। যারা নবীর শানে নাত রাসূল গাইবে, এটা বলা হলো সুন্নাতে সাহাবা, আর শোনা হলো নবীর সুন্নাত। চিৎকার করে কোন মারহাবা বলেন। যাব মোরা নবীর বাড়িতে, হায় হায় যাব। দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় যাব মোরা নবীর বাড়ি, জোরে যাব মোরা। দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। ঠিক না ঠিক? এই মদিনা আমাদের মনটা চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের ভাগ্যে সোনার মক্কা মদিনা কবুল করে কোন আমিন। আমার ভাইরা সমরকন্দি হুজুর গো, মালিক ইবনে দিনারের লগে কয়, আল্লাহর ওলির লগে প্রত্যেক বছর আপনার মতন একজন আইসা বলে আমার হজ বলে কবুল হয় না। আল্লাহর ওলি ডাক দিয়া মালিক ইবনে দিনার, ও আল্লাহর গোলাম, এমন কি তোমার জীবনে পাপ করছো,
কি এমন নেহাত অন্যায় করেছো, জুলুম করছো, একটু শুনতে চাই। যার দরুন আমার আল্লাহ তোমার হজ কবুল করে নাও। হুজুর যদি বলি আপনি ধীর থাকতে পারবেন না। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার কয় তুমি একটু বলো। হুজুর গো 40 বছর আগের ঘটনা। আমি বড় বিশিষ্ট ব্যবসায়ী, বড় ধনাঢ্য ব্যক্তি। আমার ঘরে 12 থেকে 13 জন বান্দি দাসী কাজ করত, তাইলে কেমন সম্পত্তির মালিক। হুজুর আমার বাবা ছিল বড় ধনাঢ্য, আমি তার সন্তান। হায় হায় আমার বাবা মারা গেছি, মা ছোট্টকালে আমার লালন পালন কইরা তিলে তিলে না খাইয়া খাওয়াইয়া বড় করছে। এই মা মাহে রমজানের আগের যে রাত, শাবানের শেষ রাত্রিতে বন্ধু বান্ধব সবাই নিয়ে আমি সব সময় মদ পান করতাম। কিন্তু শাবানের শেষ রজনীতে, তারপরের দিন মাহে রমজানের 1 তারিখ, এর আগের রাত্রে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমি মদ পান করলাম। মদ পান করে মাতাল হইয়া ঘরের ভিতর আমি যখন প্রবেশ করেছি, হঠাৎ করে আমার মা এমন চুলার মধ্যে রুটি ছাকতেছে। এইভাবে আমার মা রুটি বানাইতেছে আর আমি ঘরের মধ্যে মাতাল অবস্থায়। যারা মদ খায়, যারা নেশা খায়, এদের সেন্স ঠিক থাকে না। কথা বলেন ঠিক না বা ঠিক? উনি বললেন আমি মদ পান করে মাতাল অবস্থায় করে যখন এইভাবে আসছি, আমার মা দেখা চোখের পানি ঝিরি ঝিরি আল্লাহর কাছে, আল্লাহ কেমন সন্তান আমি পেটে ধারণ করলাম। সমাজের ছেলেরা সবাই রোজা রাখার প্রস্তুতি নিচ্ছে। আজকে রাতের বেলায় তারা শেষ রাত্রে রোজা রাখার জন্য সেহারি খাবে, আর আমার ছেলেটা ঘরের মধ্যে মদ পান করে আজকে মাতাল হইয়া ঘরে আইছে। আল্লাহ তুমি কি দেখো না, এমন সন্তান যদি আমার গর্বে তুমি দেয় দিতা, আমি যদি আগে জানতাম জীবনে কোনোদিন মা হওয়ার স্বাদ আমার জন্মাইতো না। আল্লাহ তুমি আমার দুনিয়া থেকে কেন নেও না? এইভাবে মা কান্না করে আমার দেখা, আমার মাথা তখন ঠিক নাই। আরো মা উত্তম মাধ্যম তুচ্ছ তাচ্ছিল্য করে আমার সাথে কথাবার্তা বলা শুরু করলে আমার সেন্স আরো উগলাইয়া গেছে। সঙ্গে সঙ্গে মা দুঃখিনী রে, আমি আমার হাত দিয়া এইভাবে আঘাত করা শুরু করলাম। কেন তুই আজকে রাত্রিতে আমার সাথে এমন করতেছিস? শুধু হাত দিয়ে আঘাত করে শেষ নয়, এই মারে আমি আমার হাত দিয়া মাথার মধ্যে দইরা যে জ্বলন্ত আগুনের চুলার মধ্যে মাথা দিয়া আমার মা দুঃখীর আমি কয়লা বানাইয়া দুনিয়ার জমিন থেকে মা মৃত্যু হয়ে গেছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার মারে আমি আমার হাত দিয়া এইভাবে ধুইরা একবারে শেষ করে দিছি। আমার মা দুঃখিনীর মারার পরে আমার বউ সন্তান সবাই দৌড়ে আইছে। কেমন জালেমের জালেম, কেমন লোকের ঘর আমি করি, যে লোক নিজের আপন মারে আগুনে ফুইরা কয়লা বানাইতে পারছে, এমন জালেমের ঘর আমি করব না। বউ চলে গেছে, সন্তান চলে গেছে, আমার তখন থেকে চান্স ফিরছে। কাজটা কি করলাম, আমার ঘরে বান্দি দাসী সবাইরে আমি আজাদ করে দিলাম। আমার টাকা পয়সা গয়না গাটি যা আছে আল্লাহ রাস্তা আমি সব দান করলাম। হায় হায় কি অবস্থা আমার হবে মরার পরে। আল্লাহ এইভাবে হুজুর যেদিন থেকে আমার মা দুঃখিনী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি প্রত্যেক বছর সোনার মক্কা মদিনা বাইতুল্লাহ হজ করি। আমনের মতন প্রত্যেক বছর হজের শেষে আমার কানে কানে বলে আমার হজ বলে কবুল হয় না। এ বাবা তোমাদেরকে বলে যায়, এমন মা বাবা যাদের দুনিয়া বেঁচে আছে, আজকে মায়ের পায়ে ধরবা, বাবার পায়ে ধইরা ক্ষমা চাইবা। বাবা